মা মনসার ভাইরাল লুক ক্রিয়েট করতে গিয়ে আমি এত পরিমাণে কান্না করেছি। আমি অন্যান্য ঠাকুর দেবতারও ভিডিও করেছি, কিন্তু এত পরিমাণে কান্না আমি কোনো ভিডিও করতে গিয়েই করিনি। আমার চোখ দিয়ে না একভাবে জল বেরিয়ে যাচ্ছিল, আর আমার বর আমাকে বলেই যাচ্ছে যে তুমি আর কান্না করো না, কেন কান্না করছো? কিন্তু আমার মুখে কোনো উত্তর ছিল না, আমি ওকে কী উত্তর দেবো? আর এই ভিডিওর ভয়েসেও আমি কোনো কিছু বলতে চাই না। আমি জানি আমি কোনো কিছু বললে অনেকে বলবে যে আমি নাটক করছি, আমি মিথ্যে অভিনয় করছি। তোর তো কিছুই হয়নি, তুমি এমনি এমনি কান্না করছিস ভিউজের জন্য। কিন্তু আমার সাথে কি হচ্ছিল বা আমার মনের মধ্যে কি চলছিল সেটা শুধু আমি জানি আর ভগবান জানে। মা মনসা সেজেছি, কিন্তু আমার সঙ্গে কোনো জ্যান্ত সাপ নেই। সেটা নিয়েও অনেকে প্রবলেম যে তুমি কেন জ্যান্ত সাপ নাওনি। আমি এতটা সাহসী মেয়ে নই যে আমি জ্যান্ত সাপ নিয়ে ভিডিও করব। আর যদি কোনো দিন করতে পারি তাহলে তো ভগবানের কৃপায় সেটাও তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো, যে জ্যান্ত সাপ নিয়ে ভিডিও করব যেদিনকা। কিন্তু আমি যেই মাথায় মুকুটটা পরেছি সেখানে কিন্তু দেখো 5টা সাপের মুখ আছে। তো আমি চেয়েছি যে এরকমভাবে যেন মানুষ বুঝতে পারে যে এটা মা মনসার লুক। আর অনেকে তো জানে না, হিন্দু মানুষ হয়ে জানে না যে মা মনসার একটা চোখ কিন্তু কানা থাকে। তো তার জন্য কিন্তু আমার একটা চোখে লেন্স পরেছি, একটা চোখে লেন্স পরিনি। এখানে এসে আমাকে কমেন্ট করছে আমি নাকি লেন্স পরতে ভুলে গেছি। লেন্স পরতে কেউ কখনো ভোলে না। আমি ইচ্ছা করে একটা চোখে লেন্স পরেছি, একটা চোখে পরিনি। তোমরা কি নিজেরা বুঝতে পারো না বা মা মনসার কখনো ছবি দেখোনি? আর একটা দিদিভাই আমাকে বলেছে যে আমি কেন ত্রিনয়ন করিনি, মায়ের কপালে কেন চোখ করিনি। তো দেখো আমি এইটা না করতে চাই না, কারণ যতবার আমি চোখে ত্রিনয়ন করেছি তখন আমার শ্যুটে অনেক প্রবলেম আসে, অনেক বাধা আসে বলতে পারো। কারণ পুরোপুরি রিয়েলিস্টিক ব্যাপারটা হয়ে যায়, পুরোপুরি মায়ের লুকটা চলে আসে। তার জন্য আমি ত্রিনয়নটা অ্যাভয়েড করি। আর আমার বাড়ির লোকও বলে যে তুই ত্রিনয়নটা করিস না, কারণ মায়ের একটা দৃষ্টি বলে জিনিস থাকে, সেই দৃষ্টিটা কিন্তু পড়ে। তার জন্য ত্রিনয়নটা করা হয়নি। এবার বলি আমার ফুলের মালা নিয়ে, যে আমি জবা ফুলের কেন পচা মালা পরেছি, এখানে অনেকে উল্টোপাল্টা বলেছো। তো দেখো আমি কোনো পচা মালা পরিনি। যখন ফুলের মালাগুলো গাঁথা হয়েছিল তখন কিন্তু ফুলগুলো ফুটেছিল, কিন্তু একটা শ্যুট করতে না 12-13 ঘন্টা সময় লাগে, আর ততক্ষণে ফুলগুলো পুরো চুপসে গেছিলো। আর জবা ফুল জানো তো যে কিছুক্ষণই ভালো থাকে তারপরেই নষ্ট হয়ে যায়। তারপরে কি আমি আবার বাজারে গিয়ে কিনে নিয়ে আসাতাম বা আবার কিছু করতাম, তোমরাই বলো। কিন্তু পদ্ম ফুলগুলো তো দেখতে পাচ্ছ যে একদম সুন্দর ছিল, গাঁদা ফুলটাও সুন্দর ছিল, কিন্তু জবা ফুল বেশিক্ষণ ফুটে থাকে না, তার জন্য ওরকম খারাপ হয়ে গেছিলো। প্লিজ মানুষের পজিটিভ দিকটা দেখো, শুধু নেগেটিভ দিকটা দেখো না। শ্যুট করতে করতে আমার শরীর এত পরিমাণে খারাপ হয়ে যায়, মাথা ঘুরছিল, তার জন্য ঘরের মধ্যে এসেছিলাম একটু হাওয়া খেতে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। আর গরমের মধ্যে এত কিছু জুয়েলারি, মাথায় চুল লাগানো, এত ভারী শাড়ি সব কিছু পরে কিন্তু আমি ম্যানেজ করতে পারি না। তার জন্য একটু ঘরে হাওয়া খেয়ে আসলাম, কারণ মাথাটা না বন বন করে ঘুরছিল, কারণ মাথার উপর অনেকটা বোঝা ছিল, মানে ভারী ছিল মাথার উপরে। আর আমার মাথাটা দেখতে পাচ্ছ একদমই ছোট, আমি রোগা পাতলা একটা মানুষ, তাই এত কিছু ওয়েট নিয়ে বসে থাকার, ঘন্টার পর ঘন্টা বসে থাকার ক্ষমতা আমার খুবই কম। তারপরেও কিন্তু কষ্ট করে বসে থাকি, ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি যাতে তোমরা আমার ভিডিও পছন্দ করো। লেন্স খোলার পর আমার একটু শান্তি পেলাম, লেন্স খুলে মনে হচ্ছে একটু ভালো লাগলো, কারণ লেন্স পরলে কিন্তু আমি চোখে একদমই দেখতে পাই না। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি লেন্স পরলে চোখে দেখতে পাই না। জানি না কেন, আমি ডাক্তার দেখিয়ে লেন্স নিয়েছি, তারপরে আমি লেন্স পরলে চোখে দেখতে পাই না। মেকআপটা তোলার পর কিন্তু আমি স্নান করব, স্নান করে তারপরে খাবো, কারণ আমি যেদিনকে এরকম ভিডিও শ্যুট করি সারাদিন কিছুই খাই না, না খেয়ে এইসব ভিডিও শ্যুট করি, তাই আমার খুব পরিমাণে কষ্ট হয়ে যায়।